আজকে আমরা আলোচনা করব ফিল্ম ব্লোয়িং মেশিনের যে যত ধরনের ক্যাটাগরি আছে আমরা সেই ক্যাটাগরি নিয়ে আজকের ক্লাস। প্রথমেই যদি আমরা বলি এই ফিল্ম ব্লোয়িং মেশিনের কত প্রকার এবং কি কি বেসিসে এটা প্রকারভেদ করা হয়, তাহলে আমরা প্রথমেই বলবো এক নম্বর হচ্ছে লেয়ার বেসড। লেয়ার বেসড মানে স্তর, মানে এটা কত স্তর, এই মেশিন কত লেয়ারের প্রোডাক্ট উৎপাদন করবে সেটা হচ্ছে লেয়ার বেসড। এই লেয়ার বেসড মেশিন হচ্ছে মেনলি দুই প্রকার। একটাকে বলা হয় সিঙ্গেল লেয়ার, আরেকটা লেয়ার হলো মাল্টি লেয়ার। তো সিঙ্গেল লেয়ারটা কি এবং মাল্টি লেয়ারটা কি এটা আগে সিম্পলভাবে ডিসকাস করি। যে ধরনের ক্যারি ব্যাগ অথবা শপিং ব্যাগ অথবা গার্মেন্টসের জামা কাপড় যেগুলোতে প্যাকেট করা হয় এগুলো তো মেনলি সিঙ্গেল লেয়ারে করা হয়। তো এটা একটাই লেয়ার থাকে, অনেকে এটাকে মনোলেয়ারও বলে থাকে। সেকেন্ড হচ্ছে মাল্টি লেয়ার। মাল্টি লেয়ারটা কি? মাল্টি লেয়ার হলো পলিতে দুই বা ততোধিক লেয়ারটা থাকবে, সেটা হচ্ছে মাল্টি লেয়ার। একটা এক্সাম্পল যদি আমরা দিই, যে চিপসের প্যাকেট কিংবা দুধের প্যাকেট, এটা কিন্তু মাল্টি লেয়ার, একাধিক স্তর থাকে। এখানে একাধিক স্তরের মূল কারণটা কি? এখানে বাতাস নিরোধক এবং আরও অনেক ধরনের বিষয়গুলো আছে। স্পেশালি ফুডজাত দ্রব্য প্রক্রিয়াজাত করার জন্য এটাকে মাল্টি লেয়ার ব্যবহার করা হয়। আমরা কি নিয়ে আলোচনা করছি? আমরা আলোচনা করছি ফিল্ম ব্লোয়িং মেশিন নিয়ে আমরা আলোচনা করেছি। ফিল্ম ব্লোয়িংটা মেশিনটা কেমন? মেশিনটা তো দেখবেন যে অনেক লম্বা আকারের মেশিন, অনেক লম্বা হয়। এটা সাধারণত মানে মেশিনের ক্যাপাসিটি সাইজ অনুযায়ী এটার লম্বা 16 থেকে 22 ফিট পর্যন্ত হয়ে থাকে। এই মেশিনের লম্বা অনেক উচ্চতা বিশিষ্ট হয়। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম লেয়ার বেসড মেশিনটা কি, সিঙ্গেল লেয়ার এবং মাল্টি লেয়ার। সিঙ্গেল লেয়ার সাধারণ কাজে যে পলিথিনগুলো ব্যবহার করা হয় সেগুলো সিঙ্গেল লেয়ার, আর মাল্টি লেয়ার হলো যে ফুড প্যাকেজিংয়ের জন্য যে ইউজ করা হয় সেগুলো হচ্ছে মাল্টি লেয়ার। সেকেন্ড আমরা আলোচনা করব কি ধরনের প্রকারভেদ করা যায়। একটা হচ্ছে ম্যাটেরিয়াল বেসড, যে এই মেশিনে কি ধরনের ম্যাটেরিয়াল ফিডিং করা হবে তার উপর নির্ভর করে এটার প্রকারভেদ করা হয়। এটার কয়েক ধরনের প্রকার আছে। প্রথমেই হলো পিই। পিই মানে এটা কি? পিই মানে এটার অনেকগুলো মানে ম্যাটেরিয়াল আছে। এলডিপিই, এইচডিপিই, এলএলডিপিই, সবগুলোর শেষেই যেহেতু পিই আছে এই জন্য এটাকে বলা হয় পিই। তার মানে যে মেশিনে এই পিই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা যায় তার উপর বেস করে এই মেশিনকে বলা হয় পিই মেশিন। আবার যে মেশিনে শুধুমাত্র পিপি পলিপ্রোপাইলিন ব্যবহার করা হয় তাকে বলা হয় পিপি মেশিন। আর যে মেশিনে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেই ক্যাটাগরি বায়োডিগ্রেডেবল। আর এই বায়োডিগ্রেডেবলের ম্যাটেরিয়ালটা কি? বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়ালটা মেনলি কয়েকটার সংমিশ্রণে হয়। মেনলি এটাতে স্টার্চ থাকে এবং পিবিএটি থাকে। স্টার্চ প্লাস পিবিএটি। স্টার্চ দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে মডিফাইড কর্ন স্টার্চ আর পিএলএ। এই স্টার্চ থেকেই পিএলএ উৎপাদন করা হয়। পিএলএ মানে হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড। তাহলে বায়োডিগ্রেডেবলের ম্যাটেরিয়ালগুলোর মধ্যে থাকবে মেনলি স্টার্চ প্লাস পিবিএটি। স্টার্চের দুটো ফর্ম থাকবে, একটা ফর্ম হচ্ছে মডিফাইড কর্ন স্টার্চ আর একটা পিএলএ পলিল্যাকটিক অ্যাসিড। আর বায়োডিগ্রেডেবল আরেকটা ম্যাটেরিয়াল থাকবে পিবিএটি। এইগুলোর সংমিশ্রণেই হবে হচ্ছে বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়ালের কম্পোজিশনের উপর নির্ভর করে এই ব্যাগের স্ট্রেংথ ডিপেন্ড করে। এই ব্যাগগুলো সাধারণত দুই ধরনের হয়, একটা প্যাকেজিংয়ের জন্য ব্যবহার করা হয় আর অন্যটা পণ্যদ্রব্য ক্যারি করার জন্য ব্যবহার করা হয়। প্যাকেজিংয়ের জন্য মানে যে আমরা যদি বলি গার্মেন্টস যে শার্ট জামা কাপড় প্যাকেট করা হয় এটা হলো প্যাকেজিংয়ের জন্য লাগবে। আর অন্যভাবে শপিং মলগুলোতে যে কিছু প্রোডাক্ট নিয়ে ওয়েট এটা ক্যারি করা হয় এটা ক্যারি ব্যাগ। তো এখানে এই পিবিএটি এটার পরিমাণের উপরে মানে নির্ভর করে যে এটাকে প্যাকেজিংয়ে ব্যবহার করা হবে না ক্যারি ব্যাগের ব্যবহার করা হবে, স্ট্রেংথ নির্ভর করে মেনলি এটা।
তাহলে আমরা আলোচনা করলাম ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে এই ফিল্ম ব্লোয়িং মেশিনের প্রকারভেদটা আলোচনা করলাম। এরপরে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল বেজ। মেশিনের যে স্ট্রাকচারগুলো আছে, ইন্টারনাল স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের উপরে মেশিনটা হলো দুই প্রকার, এ বি এ। এ বি এ এটা কি? এ বি এ মানে হচ্ছে যে এখানে যে তিনটা লেয়ার থাকবে, আমরা যদি বলি তিনটা লেয়ার থাকবে, তার মানে এই ফার্স্ট লেয়ারে হলো এ, পরের লেয়ার এ। এই দুই লেয়ারে আমরা একই টাইপের ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। এখানে যে ম্যাটেরিয়ালের যে গ্রেড, এখানে সেই গ্রেড, কিন্তু বি যেটা আছে সেটাতে আমরা ভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করতে পারবো, স্পেশালি ফর রিসাইকেল যে ম্যাটেরিয়ালগুলো অথবা খুব মানে লো গ্রেডের ম্যাটেরিয়ালগুলো এই বিতে ব্যবহার করা হয়। তাহলে স্ট্রাকচারাল বেজের উপরে দুই প্রকার, একটা হচ্ছে এ বি এ, আর একটা হলো রোটারি ডাইহেড। রোটারি ডাইহেডটা কি? খুব সিম্পল ভাবে যদি বলা হয়, এক্সট্রুডার যে রেজিন বা দানাগুলোকে গলানোর পরে এটা বাতাসের মাধ্যমে ব্লো করা হয়। ব্লো করার সময় এই রোটারি ডাইহেডের ভিতর দিয়ে এটাকে মানে পাস করা হয়। আর এই রোটারির উদ্দেশ্যটা হলো, মানে ডাইহেডের ভিতর দিয়ে পাস করা হয়, আর রোটারির উদ্দেশ্যটা হলো রোটারি কন্টিনিউয়াস ঘুরতে থাকবে। কন্টিনিউয়াস ঘোরার ফলে এখান থেকে যে ফিল্মটা উৎপাদন হবে, সেই ফিল্মটাকে ইউনিফর্ম অর্থাৎ থিকনেস, চতুর্দিকে একই থিকনেস এটা মেনটেন করবে এই রোটারি সিস্টেমটা। তাহলে আমরা সামারিতে আসি। স্ট্রাকচারাল বেসড এটা হলো এ বি এ, থ্রি লেয়ারের, আর একটা হলো রোটারি ডাইহেড। আমরা চতুর্থ ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি যদি আমরা বলি, এটা হচ্ছে আউটপুট বেসড, মানে ক্যাপাসিটি, উৎপাদন ক্যাপাসিটির উপর নির্ভর করে এটা আবার দুই ধরনের হতে পারে। একটা হলো নর্মাল স্পিড, আর একটা হলো হাই স্পিড। নর্মাল স্পিডে ক্যাপাসিটি ডেফিনেটলি কম, হাই স্পিডে ক্যাপাসিটি ডেফিনেটলি বেশি। হাই স্পিড মেশিন ব্যবহার করলে কি সুবিধা হবে? এটার প্রধানত সুবিধা হবে যে এটার উৎপাদন ক্যাপাসিটি বেড়ে যাবে। দুইটা মেশিনের পরিবর্তে একটা মেশিন ব্যবহার করলে এখানে অপারেটর বা শ্রমিকের সংখ্যাটা কমে যাবে, এবং ইলেকট্রিসিটি, দুইটা মেশিনে যে ইলেকট্রিসিটি লাগবে একটা মেশিনে সেই ইলেকট্রিসিটি লাগবে না, তার মানে ইলেকট্রিসিটির কনজাম্পশনটা কমে যাবে। স্পেস, প্রতিটা ফ্যাক্টরিতেই স্পেসের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। দুইটা মেশিন যে জায়গা লাগবে, একটা মেশিন কিন্তু তার অর্ধেক পরিমাণ জায়গা লাগবে। তার মানে হাই স্পিড মেশিনের দাম ডেফিনেটলি একটু বেশি আছে, কিন্তু উপকারিতা তার চেয়ে অনেক বেশি। হাই স্পিড মেশিন ব্যবহার করলে এটার মানে ওভারহেড কস্ট, যে কস্টটা সেটা কমে যাবে। কেননা উৎপাদন যদি বেড়ে যায়, তাহলে টোটাল খরচকে আমরা উৎপাদন দিয়ে ভাগ দিলে এটাকে বলা হয় ওভারহেড। তো এই ওভারহেড মানে খরচটা কমে যাবে হাই স্পিড মেশিন ব্যবহার করলে। তো আরেকটা বিষয় আছে, এই হাই স্পিড মেশিনে কি কি উৎপাদন করা যায়? হাই স্পিড মেশিনে উৎপাদন করা যাবে বায়ো প্লাস এলডিপিই। আর নর্মাল স্পিড মেশিনে কি কি ব্যবহার করা যাবে? নর্মাল স্পিড মেশিনে ব্যবহার করা যাবে পিই। পিইর মধ্যে আমরা তো জানি এলডিপিই প্লাস এইচডিপিই। তাহলে এখানে যে পার্থক্যটা আমি আবার বলি, হাই স্পিড মেশিনে ব্যবহার করা যাবে বায়োডিগ্রেডেবল প্লাস এলডিপিই, আর নর্মাল স্পিডে ব্যবহার করা যাবে এলডিপি প্লাস এইচডিপিই। নর্মাল স্পিডে কিন্তু বায়োডিগ্রেডেবল ব্যবহার করা যাবে না, এবং হাই স্পিড মেশিনে এইচডিপি ব্যবহার করা যাবে না। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ফিল্ম ব্লোয়িং মেশিনের ক্যাটাগরি নিয়ে। এখানে কয়েকটা ক্যাটাগরির কথা আমরা আলোচনা করলাম। আবারও যদি বলি, লেয়ার বেসড, ম্যাটেরিয়াল বেসড, স্ট্রাকচারাল বেসড, আউটপুট বেসড। তো আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব।